আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমি রাজহাঁসের বাচ্চাগুলোকে বিক্রি করে দিলাম। তো আমি ছোট বাচ্চাগুলো কেন বিক্রি করলাম এর একটা কারণ আছে। সেই কারণটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এর থেকে ছোট কিছু বাচ্চা আছে। তো এর ভিতর থেকে বড় বাচ্চাগুলোকে আমি বিক্রি করে দিলাম এবং যেগুলো একেবারে ছোট সেগুলোকে আমি রেখে দিয়েছি, কারণ এগুলোকে আমি কিছুদিন পরে বিক্রি করে দিব। বর্তমানে আমরা যে বাচ্চাগুলো বিক্রি করেছি এর চাহিদাগুলো মোটামুটি ভালোই আছে এবং যে ছোট বাচ্চাগুলো আছে তার চাহিদাও ভালো আছে। কারণ আমাদের এদিকে ছোট বাচ্চাগুলোর চাহিদা বেশি থাকে, কারণ অনেক দূর থেকে পাইকারপত্র এসে তারপর বাচ্চাগুলোকে নিয়ে যায়। কারণ আমাদের এদিকে বাজাররত করা যায় না, কিন্তু বাজাররত করতে গেলেও এর খরচটা অনেক বেশি পড়ে যায় এবং বাজারে ততটা ভালো দাম পাওয়া যায় না, যেটা ওনারা যেই দামে কিনে নিয়ে যায় ওই দামে আমরা বাজারত মূলত বিক্রি করতে পারি না। যার কারণে ওনারা আমাদের বাড়িতে এসে এবং আমরা এভাবে ওনাদের কাছে বিক্রি করে দেই। তো আমাদের এই বাচ্চাগুলো মূলত ২ মাসে ওভার হয়ে গেছে, ২ মাসের মতো বাচ্চাগুলো ছিল। তো আমাদের বাচ্চাগুলো বিক্রি করার মূল কারণ হচ্ছে অনেকদিন ধরে আমাদের অঞ্চলে বৃষ্টি হচ্ছে না, কারণ ওই যে ধানের সময় বৃষ্টি হয়েছে তারপর থেকে আর কখনোই বৃষ্টি হচ্ছে না। কারণ রাজহাঁস পালন করতে হলে পর্যাপ্ত পরিমাণে পানি লাগে এবং ভালো পুষ্কুনি অথবা নদী লাগে, যার কারণ রাজহাঁস পানি ছাড়া ভালোভাবে বেড়ে ওঠে না। রাজহাঁস পালন করার জন্য অবশ্যই প্রচুর পরিমাণে পানির দরকার এবং ঘাসের জমি দরকার। যদি রাজহাঁস সবসময় পানি এবং ঘাস খেতে পারে তাহলে দেখবেন অল্প সময়ের ভিতরে বেড়ে উঠবে, কারণ এরা সব থেকে বেশি ভালো পায় যেমন আপনার এরকম যেন খোলা মাঠে থাকতে, এবং খোলা মাঠে যে ঘাস থাকে পানিতে এগুলো খেয়ে তাড়াতাড়ি বেড়ে ওঠে। তো এখানে আমাকে টাকাগুলো গুনে দিচ্ছিল, তো আমি এখান থেকে তার কাছ থেকে টাকাগুলো সুন্দর করে বুঝে নিচ্ছিলাম। তো আমি এক একটা বাচ্চা কত টাকা বিক্রি করেছি ওইটা অনেকেরই প্রশ্ন জায়গায় থাকতে পারে। তো আমি এক একটা বাচ্চা ১০০ টাকা করে বিক্রি করে দিয়েছি, কারণ আমাদের এই বাচ্চাগুলো যদি প্রাপ্তবয়স্কভাবে বিক্রি করে সেখান থেকে আমি কিন্তু ১,০০০ টাকার মতো বিক্রি করতে পারবো। তো ১,০০০ টাকার মতো বিক্রি করতে গেলে আমাকে এর পিছনে আরো অনেক কিছু খরচ করতে হবে, অনেক খাবার খাওয়াতে হবে। যেহেতু আমাদের এখানে পানি সংকট, তো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বিল কিন্তু ফাঁকা। আমাদের কোনো ঘাসই হয়নি, কারণ এবছর পানি সংকট এত দেখা দিছে, যার ফলনে কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হচ্ছে। তো এর কারণে আমরা অল্পতে রাজহাঁসগুলোকে বিক্রি করে দিয়েছি এবং এনারা এভাবে গাড়ি নিয়ে এসে আমাদের বাড়িতে এসে তারপরে কিন্তু নিয়ে যায়। প্রতি বছরই আমরা আসলে এই সময় এই বাজারে বাচ্চাগুলোকে বিক্রি করে দেই, কারণ আমরা অতটা বড় করি না, কারণ অতটা বড় করতে গেলে আমাদের অনেকটা ঝামেলা পোহাইতে হয়। তো এর থেকে ভালোই অল্প সময় অল্প বয়সের বাচ্চাগুলোকে আমরা বিক্রি করে দিই, কারণ এতে আমাদের লাভটা একটু বেশি থাকে। কারণ বড় করতে গেলে আমাদের এর পিছনে অনেকটা শ্রম দিতে হয় এবং যারা রাজহাঁস পালন করেন তারা একমাত্র বুঝবেন যে আসলে রাজহাঁস পালন করাটা কতটা কষ্টকর এবং এর পিছনে কতটা শ্রম দিতে হয়। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে যাবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন। এবং আমার চ্যানেলে আপনাদের গরুর খামার নিয়ে বিভিন্ন কিছু বিষয় নিয়ে ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবং যারা কোয়েল পাখি লালন পালন করেন, তো কোয়েল পাখির বিষয়ে যদি আপনাদের কোনো কিছু পরামর্শ দরকার তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে রাখবেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। তো আমাদের রাজহাঁসের বাচ্চাগুলোকে এনারা কিন্তু নিয়ে গেল। তো আমাদের প্রতি বছরে এইভাবে বাড়িতে এসে কিন্তু রাজহাঁসের বাচ্চাগুলোকে নিয়ে যায়, যাতে করে আমাদের অনেকটা কষ্ট কম হয়। কারণ আমাদের বাজারে নিয়ে যেতে বাজারত করতে অনেকটা কষ্ট করে, যারা বাজার নিয়েছেন তারা একমাত্র বুঝেন যে আসলে বাজারে বেচাকেনা কতটা কষ্টকর। যাই হোক আলহামদুলিল্লাহ, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে রাজহাঁসগুলো সেগুলো কিন্তু ওদের পিছিয়ে পিছিয়ে ছুটতেছে, কারণ ওরা এবং সকলেই আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার ব্যবসার ভিতরে বরকত দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।